বর্তমান যুগ হচ্ছে কলিযুগ। বৈদিক শাস্ত্রে কলিযুগ সম্বন্ধে অনেক বর্ণনা পাওয়া যায়। আজকে আমরা শ্রীমদ ভাগবতম থেকে কলিযুগের কিছু লক্ষণ সম্বন্ধে অবহিত হব। শ্রীমদ ভাগবতমের দ্বাদশ স্কন্ধের 2য় অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকে বলা হচ্ছে যে এই কলিযুগে দূরে অবস্থিত কোনো জলাশয়কেই তীর্থরূপে গণ্য করা হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই কলির জীবের জ্ঞান কতটা লোপ পেলে পরে তারা দূরে অবস্থিত যে কোনো জলাশয়কেই তীর্থরূপে গণ্য করা শুরু করবে। একই শ্লোকে আরো বলা হচ্ছে যে এই কলিযুগে মানুষের কেশ বিন্যাসকে সৌন্দর্য বলে আখ্যায়িত করা হবে, অর্থাৎ কে কত সুন্দর চুলের অধিকারী এবং সেই চুলটাকে কত সুন্দরভাবে সে গুছিয়ে রাখতে পারে সেটাই তার সৌন্দর্যের আধার বলে গণ্য করা হবে। একই শ্লোকে আরো বলা হচ্ছে যে এই কলিযুগে মানুষ উদর পূর্তিকেই নিজের জীবনের লক্ষ্য বলে মনে করবে। আমরা সবাই জানি এই কলির জীবের অন্নগত প্রাণ, আর এই অন্নগত প্রাণ হওয়ার কারণে মানুষ নিজের উদর পূর্তিকে অর্থাৎ পেট ভরাকেই, খাদ্য গ্রহণকেই জীবনের একমাত্র লক্ষ্য বলে গণ্য করবে। একই শ্লোকে আরো বলা হচ্ছে যে ধৃষ্ট ব্যক্তিকে সত্যনিষ্ঠ বলে গণ্য করা হবে এই কলিযুগে। ধৃষ্ট ব্যক্তি হচ্ছে যে ধূর্ত, সেই ধূর্ত ব্যক্তিদেরকে মূলত সত্যনিষ্ঠ বলা হবে, কারণ তারা তাদের চতুরতার দ্বারা, তাদের চপলতার দ্বারা মানুষকে এমন ভাবে মোহিত করে রাখবে যে সকল মানুষ তাকে সত্যনিষ্ঠ বলে মনে করা শুরু করবে। ভাগবতমের একই শ্লোকে আরো বলা হচ্ছে যে পরিবারের ভরণ পোষণ করতে পারবে সেই ব্যক্তিকেই সুদক্ষ বলে গণ্য করা হবে। এই কলিযুগে মানুষ শুধুমাত্র তার নিজ অর্থাৎ আমি, আমার, আমাকে এই পর্যন্তই নিজের জীবনকে সীমাবদ্ধ রাখবে। এর বাইরে মানুষ খুব বেশি একটা চিন্তা করবে না, যে কারণে তার এই ভরণ পোষণ অর্থাৎ নিজের ভরণ পোষণ যে করতে পারবে তাকেই সুদক্ষ বলে গণ্য করবে। আর সেই সাথে পুরো পরিবারের যে ভরণ পোষণ দেবে তাকে পরিবারের একমাত্র সুদক্ষ ব্যক্তি হিসেবে গণ্য করা হবে। একই শ্লোকে কলিযুগে আর একটা ভয়ঙ্কর লক্ষণ সম্বন্ধে উল্লেখ করা হয়েছে, আর সেটা হচ্ছে মানুষ শুধুমাত্র খ্যাতি অর্জনের জন্যই ধর্ম অনুষ্ঠান করবে। ধর্ম অনুষ্ঠান এমন ভাবে করা উচিত যেন সেখান থেকে কোনো প্রকার অহংকার বৃদ্ধি না পায়, কিন্তু মানুষ এই কলিযুগে নিজের খ্যাতি বৃদ্ধির জন্য, নিজের নাম প্রচারের জন্য এবং অহংকার বৃদ্ধির জন্যই পক্ষান্তরে এই ধর্ম অনুষ্ঠান পালন করবে। এরপরে শ্রীমদ ভাগবতমের দ্বাদশ স্কন্ধের 2য় অধ্যায়ের 2য় শ্লোকে বলা হচ্ছে মানুষের গুণ এবং সামাজিক অবস্থার বিচার করা হবে তার ধনৈশ্বর্যের পরিমাপের উপর ভিত্তি করে। অর্থাৎ সমাজে যে কোনো মানুষ কতটা গুণী এবং তার সামাজিক পরিস্থিতি কেমন হবে, সামাজিক অবস্থা কেমন হবে, তিনি কতটা সম্মান পাবেন সেটা নির্ভর করবে তিনি কি পরিমাণ ধনী, তার কাছে কি পরিমাণ ধন সম্পদ আছে তার উপর ভিত্তি করেই তাকে সামাজিক মর্যাদা প্রদান করা হবে, তাকে সম্মান প্রদর্শন করা হবে এবং তাকে গুণী ব্যক্তি হিসেবে সম্মান প্রদর্শন করা হবে। কতটা ভয়ঙ্কর একটা বিষয়, এবং এই বিষয়টা কিন্তু ইতোমধ্যেই সমাজে বিভিন্ন স্থানে আমরা একটু ভালো করে তাকালেই দেখতে পাই। এরপরে একই অধ্যায়ের 3য় শ্লোকে বলা হচ্ছে যে এই কলিযুগে বিবাহ সম্পন্ন হবে দুজনের পারস্পরিক ক্ষণিক আকর্ষণের উপর ভিত্তি করে। বিবাহ আমাদের 16 সংস্কারের মধ্যে একটি অন্যতম সংস্কার। এই বিবাহ সংস্কারের মাধ্যমেই আমরা প্রজাপতির সৃষ্টি রচনা কার্যে তাকে সহযোগিতা করি। এই বিবাহ হওয়া উচিত সম্পূর্ণরূপে সকল ধরনের শাস্ত্র বিধি নিষেধ মান্য করে, কিন্তু কলিযুগে সেই শাস্ত্র বিধি মান্য না করে শুধুমাত্র পারস্পরিক ক্ষণিক আকর্ষণের উপর ভিত্তি করে যেহেতু বিবাহ সম্পন্ন হবে, তাহলে একবার ভাবুন যে এই বিবাহ সম্পন্নের পরে যে সন্তান উৎপন্ন হবে সেই সন্তান সমাজে আসলেই কি সনাতন ধর্মের ধারক বাহক হিসেবে গণ্য হবে কিনা। এরপরে একই শ্লোকে বলা হচ্ছে একজন সফল ব্যবসায়ী হতে গেলে কেবল প্রতারণায় পারদর্শী হতে হবে। এই কলিযুগে একজন সফল ব্যবসায়ী সেই হতে পারবে যিনি কিনা সব থেকে বেশি প্রতারক হতে পারবে। যে যত বেশি প্রতারণা করতে সক্ষম সে তত ভালো ব্যবসায়ী হিসেবে গণ্য হবে। এরপরে একই শ্লোকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলা হচ্ছে যে স্বামী এবং স্ত্রী ততদিনই একত্রে থাকবে যতদিন তাদের মধ্যে যৌন আকর্ষণ থাকবে। কতটা ভয়ঙ্কর একটা বিষয় যে এই কলিযুগে মানুষের যে যৌন চাহিদা বা যৌন লালসা সেটা এমন চরম মাত্রায় পর্যন্ত যাবে যে দুজন ব্যক্তি অর্থাৎ স্বামী স্ত্রী ততদিন পর্যন্ত একত্রে থাকবে যতদিন পর্যন্ত তাদের মধ্যে সেই যৌন চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা বর্তমান। যেদিন থেকে তাদের মধ্যে এই আকর্ষণ আর থাকবে না বা অন্য কারো প্রতি তারা নতুন ভাবে আকৃষ্ট হবে, সেদিন থেকে তাদের মধ্যে সেই সম্পর্ক অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক আর বর্তমান থাকবে না। এরপরে একই শ্লোকে খুবই সমসাময়িক একটা বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, আর সেটা হচ্ছে যে এই কলিযুগে ব্রাহ্মণকে চেনা যাবে শুধুমাত্র তার যজ্ঞ প্রবিত দিয়ে। ব্রাহ্মণকে সাধারণভাবে আমরা জানি যে তার গুণ এবং লক্ষণ দ্বারাই চেনা সম্ভব। শ্রীমদ ভগবত গীতায় যেমনটা বলা হয়েছে যে চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণ ও কর্ম বিভাগস, প্রত্যেকটা বর্ণের মানুষকে চেনা যাবে তার গুণ এবং কর্মের উপর ভিত্তি করে। কিন্তু কলিযুগে ব্রাহ্মণ তার ব্রাহ্মণ উচিত লক্ষণও ধারণ করবে না এবং সেই সঙ্গে সেই ব্রাহ্মণ উচিত কর্মও করবে না, তাই ব্রাহ্মণকে শুধু চেনা যাবে তার যজ্ঞ পবিত্র থেকে। এরপরে একই অধ্যায়ের 4র্থ শ্লোকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে যে কথাটি আজকে এখনকার সময়ে এসেও খুবই তাৎপর্যপূর্ণ। সেটি হচ্ছে যে এই কলিযুগে মানুষ ন্যায় বিচার পাবে শুধুমাত্র তার অর্থের উপর ভিত্তি করে, অর্থাৎ যাদের অর্থ নেই তারা ন্যায় বিচার পেতে অসমর্থ হবে। এবং আজকে যদি আমরা চারদিকে তাকাই আমরা কিন্তু সেটাই দেখতে পাই, যার অর্থ নেই তারা কিন্তু কোনোভাবেই ন্যায় বিচার পাচ্ছে না। যাদের অর্থ আছে তারা সেই অর্থটাকে বিনিয়োগ করে বিচারটাকে তাদের নিজেদের পক্ষে করে নিচ্ছে। এরপরে একই শ্লোকে আরো বলা হচ্ছে যে চপল বাক্য বিন্যাসে যত পটু হবে তাকে পণ্ডিত বলে গণ্য করা হবে। এবং সেটা আমরা খুব সহজেই চারদিকে তাকালেই দেখতে পাই, এমন অনেক মানুষ আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে যাকে মূলত আমরা পণ্ডিত বলে গণ্য করি শুধুমাত্র তার বাক পটুতা এবং তার চপলতার কারণে।
বস্তুত তার মধ্যে কতটুকু যথার্থ জ্ঞান রয়েছে সেই বিষয়ে আসলে অনেকটা সন্দেহ পোষণ করতে হয়। কিন্তু সে খুব সহজেই নিজের বাকপটুতা এবং চপলতার দ্বারা অন্যের কাছে নিজেকে জ্ঞানী বলে জাহির করে। এরপরে একই অধ্যায়ের ৫ম শ্লোকে বলা হচ্ছে, কোনো মানুষের হাতে যদি টাকা না থাকে তাকে অসাধু বলে গণ্য করা হবে। চিন্তা করুন কতটা ভয়ঙ্কর একটা বিষয়, যে মানুষের শুধুমাত্র সাধু এবং অসাধু নির্ণয় করা হবে তার কাছে কি পরিমাণ অর্থ আছে। যদি তার কাছে যথেষ্ট পরিমাণে অর্থ থাকে তাকে সাধু ব্যক্তি হিসেবে গণ্য করা হবে, আর যদি তার কাছে যথেষ্ট পরিমাণে অর্থ না থাকে তাকে অসাধু বলে গণ্য করা হবে। এবং এভাবেই সাধু এবং অসাধুর মধ্যে পার্থক্য করা হবে এই কলিযুগে। এরপরে একই শ্লোকে আরো বলা হচ্ছে, এই কলিযুগে ভণ্ডামিকে গুণ বলে স্বীকৃতি দেওয়া হবে। এই কলিযুগে যে যত বড় ভণ্ডামি করতে পারবে, যত বেশি ভণ্ডামি করতে পারবে, তাকে তত বেশি গুণী ব্যক্তি হিসেবে গণ্য করা হবে। এবং এই বিষয়টা যে আসলে শুধুমাত্র শাস্ত্রে বর্ণিত আছে এমনটা না, আমরা কিন্তু চারপাশে তাকালেই এই বিষয়গুলো খুব ভালোভাবেই অবলোকন করতে পারি। এরপরে এই একই শ্লোকে আরো গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আলোকপাত করা হয়েছে। এই কলিযুগে কেবল মৌখিক স্বীকৃতির ভিত্তিতেই বিবাহ সম্পন্ন হবে। আমরা ইতিমধ্যেই জেনেছি যে এই কলিযুগে বিবাহ সম্পন্ন হবে পরস্পরের ক্ষণিক আকর্ষণের উপর ভিত্তি করে, এবং এখান থেকে জানলাম যে সেই বিবাহটা সম্পন্ন হবে শুধুমাত্র তাদের মৌখিক স্বীকৃতির উপর ভিত্তি করে। অর্থাৎ কোনো পুরুষ শুধুমাত্র তার ক্ষণিক এই আকর্ষণের উপর ভিত্তি করে কোনো নারীকে বলবে যে আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিলাম, এবং কোনো স্ত্রী যখন ক্ষণিক আকর্ষণের উপর ভিত্তি করে কোনো পুরুষকে বলবে যে আমি তোমাকে পতি হিসেবে মেনে নিলাম, সেখান থেকেই ধরে নিতে হবে যে তাদের মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে। এমন একটা পরিস্থিতি তৈরি হবে এই কলিযুগে। একই শ্লোকে সমাজের একটা বাস্তব চিত্রকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই কলিযুগে মানুষ স্নান করলে নিজেকে সমাজে উপস্থিত হওয়ার যোগ্য বলে মনে করবেন। এই কলিযুগে মানুষ শত শত পাপ করেও, অগণিত পাপ করেও শুধুমাত্র যদি স্নান করে নেয় তাহলে সে মনে করবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে এবং জনসমাজে দাঁড়িয়ে কিছু বলার বা কিছু উপস্থাপন করার যোগ্যতা অর্জন করেছে। আর সমাজের বাকি 10 জন তার সেই কথাটা মেনে নেবে যদি তার কাছে যথেষ্ট পরিমাণে অর্থ থাকে। কারণ একটু আগেই আমরা জেনেছি যে যথেষ্ট পরিমাণ অর্থ থাকলে সে সমাজে একজন জ্ঞানী গুণী ব্যক্তি হিসেবে গণ্য হবে। এরপরে একই অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকে আরো একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যে বিষয়টা নিয়ে আমরা প্রথমেই কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে দূরবর্তী কোনো নদীতে যাওয়াকেই তীর্থযাত্রা বলে গণ্য করা হবে। এরপরে একই শ্লোকে আরো একটা বিষয়ের অবতারণা করা হয়েছে, যে বিষয়টা নিয়ে আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছি, যে কোনো পুরুষের যদি দীর্ঘ কেশ থাকে তাহলে সে নিজেকে সুন্দর বলে বা সুশ্রী বলে গণ্য করবে। এরপরে একই অধ্যায়ের 2য় শ্লোকে বলা হচ্ছে, ধর্মনীতি ও ন্যায় বিচার নির্ধারিত হবে শক্তি প্রদর্শনের দ্বারা। আমরা একটু আগে জেনেছিলাম যে সেই মানুষই ন্যায় বিচার পাবে যার যথেষ্ট পরিমাণে অর্থ আছে, যার অর্থ নেই সে ন্যায় বিচার পেতে অসমর্থ হবে। এই কলিযুগে আরো একটা বিষয় ঘটবে, সেটা হচ্ছে ধর্মনীতি এবং ন্যায় বিচার সেই পাবে যার কাছে শক্তি থাকবে। অর্থাৎ অর্থ যেহেতু একটা শক্তি, এবং সেই সাথে যার যত বেশি অন্যান্য শক্তি থাকবে সেই শক্তি প্রদর্শনের দ্বারা এবং আর্থিক শক্তির দ্বারাই সে ন্যায় বিচারকে নিজের পক্ষে করে নেবে। এরপরে একই অধ্যায়ের 7ম শ্লোকে খুবই গুরুত্বপূর্ণ সমসাময়িক একটা সামাজিক চিত্রকে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এই কলিযুগে কে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য কি শূদ্র বা চণ্ডাল তাতে কিছুই আসবে যাবে না। কেউ যদি শুধুমাত্র মানুষের ভোট নিজের পক্ষে করে নিতে সমর্থ হয় এবং দক্ষ হয়, তবে সে রাষ্ট্রপতি বা রাজপদ অধিকার করে নেবে। আর আজকের দিনে এসে এই বিষয়টা যে কতটা সামঞ্জস্যপূর্ণ সেটা নিয়ে হয়তোবা আমার নতুন করে কিছু বলার প্রয়োজন পড়বে না। সর্বশেষে একই অধ্যায়ের 8ম শ্লোকে বলা হচ্ছে, সকল দস্যুপ্রায় লোভী ও নির্মম রাজাদের হাতে তাদের সম্পত্তি, স্ত্রী প্রভৃতি হারিয়ে প্রজাগণ গিরি কাননে চলে যাবে। অর্থাৎ এই সমস্ত যারা ভোট পেতে খুবই দক্ষ, তারা ব্রাহ্মণ, চণ্ডাল, বৈশ্য, শূদ্র যাই হোক না কেন, যেহেতু তারা রাজপদ অধিকার করে নেবে, আর এই সব আচণ্ডাল মানুষগুলো যেহেতু সমস্ত প্রকার এই ধর্মীয় রীতিনীতি না মেনেই সমাজের উপরে তাদের শাসন বিস্তার করবে, এই কারণে প্রজাগণ তাদের সমস্ত কিছু হারিয়ে, তাদের সম্পত্তি, স্ত্রী সবকিছু হারিয়ে শেষ পর্যন্ত গিরি কাননে অর্থাৎ পর্বতে গিয়ে আবার আশ্রয় গ্রহণ করবে। আর তখনই কলিযুগের সমাপ্তির চরণ শুরু হবে। কলিযুগের এই কলুষ থেকে পরম করুণাময় ভগবান সবাইকে রক্ষা করুক এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।